নমস্কার। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। সম্প্রতি আরএসএস এর সর্বভারতীয় মুখপত্র অর্গানাইজারে যে ধরনের লেখা বেরিয়ে বঙ্গ বিজেপির নতুন নেতাদের সতর্ক করা হয়েছে, তা নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন যে এটা উদ্দেশ্য মূলকভাবেই আরএসএস করেছে। কাউর কাউর মত এ রাজ্যের নেতাদের একটু সবক শেখানোর জন্য আরএসএস এই কাজটা করেছে। কারণ এখনকার নেতা যারা রাজ্য বিজেপি, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এরা সর্বত্র একটা বলার চেষ্টা করে, কোথাও কোথাও বলেনও, যে তাদের জন্যই এই সংগঠনের এত বড় বৃদ্ধি হয়েছে আজকে পশ্চিমবঙ্গে। কেউ কেউ বলেন আমার জন্য ৭৭টা বিধানসভায় আসন হয়েছে, 18টা লোকসভায় আসন হয়েছিল, সেটা এখন 12তে নেমে এসছে। এই সবটা মিলিয়ে একটা নেতাদেরকে সবক শেখানোর জন্য আরএসএস এর এই সর্বভারতীয় মুখপত্রে পরিষ্কার বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের ভিত হচ্ছে জনসংঘ বা আরএসএস। শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে গোটা দেশে হিন্দুত্বের প্রসার করেছিলেন, জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন, যা পরবর্তীকালে আরএসএস হিসাবে সামনে আসে। কিন্তু মনে রাখতে হবে যে শ্যামাপ্রসাদ মুখার্জির এই ভিতের ওপর দাঁড়িয়েই, এই মাটির ওপর দাঁড়িয়েই আজকের যারা বঙ্গ বিজেপি নেতা তারা কিন্তু সংগঠন করছেন। কোনোভাবেই শ্যামাপ্রসাদ মুখার্জি, হরিপ্রসাদ শাস্ত্রী, তপন শিকদার বা আগের আগের যে সমস্ত আরএসএস নেতারা ছিলেন তাদের অবদান ভুললে চলবে না। কারণ তারাই মূল চারা রোপণ করে বড় করে যে আরএসএসকে প্রতিষ্ঠিত করেছিলেন, তাই বড় হয়ে বিজেপির আকার নিয়েছে। ফলে আজকের নেতারা যে ধরনের আবদার বা যে ধরনের দাবি করছেন, তাদেরকে মনে রাখতে হবে যে সেই দাবির যুক্তিটা কতটা ন্যায়সঙ্গত। কারণ তারা মনে করেন, আরএসএস মনে করেন যে এর বাংলায় এর ভিত তৈরি করেছিলেন আরএসএস এর নেতারা, যারা এই মুহূর্তে বেঁচে নেই, কিন্তু তারাই হচ্ছে আসল ভিত তৈরি করেছিলেন, যে ভিতের ওপর দাঁড়িয়ে আজকের এই বাংলায় আরএসএস বিজেপি তার সংগঠনকে প্রসার করেছেন। পরিষ্কার বোঝা যাচ্ছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ এইসব আজকের উঠতি নেতাদের কার্যত ইঙ্গিত করেছেন। তারা প্রতিটা জায়গায় এমন ভাব করেন যে তারাই এই রাজ্যের আসল বিজেপি, এবং তাদেরই আমলেই এই রাজ্যের বিজেপির সংগঠন সবচেয়ে বেশি বেড়েছে। 2021-এ শুভেন্দু অধিকারী এসেছিলেন, 21-এর আগে অন্য দল থেকে, তৃণমূল থেকে, আর সুকান্ত মজুমদার তো 2000 সভাপতি হয়েছিলেন, তার হিসাবে এসেছিলেন তার কিছু পরে। ফলে সবটা মিলিয়ে নেতাদেরকে একটু সবক শিখিয়েছে আরএসএস, যে যতই চিৎকার করো, যতই নিজের ক্রেডিট করতে চাও, মূল বিষয় কিন্তু আরএসএস যদি সরে যায় তাহলে দেখবে সংগঠনের আর কোনো অস্তিত্ব বা এই সংগঠন আর থাকবে না। কাজেই আরএসএস এর নেতাদেরকে মনে রেখে কাজ করবার একটা নিদান দিয়েছেন কার্যত এই লেখার মধ্যে দিয়ে। এবং এই যে দাবি করেন আজকের নেতারা, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তাদেরকে পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে আরএসএস এর সর্বভারতীয় সংগঠনের মুখপত্রে, যে এটার মধ্যে কিন্তু কোনো নিজেদের জাহির করার কোনো বিষয় নেই। এর বীজ কিন্তু পুঁতে দিয়ে গেছেন শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার মাটিতে, বীজ পুঁতে দিয়ে গেছেন শ্যামাপ্রসাদ মুখার্জির পরবর্তী জনসংঘের নেতারা পুঁতে দিয়ে গেছেন, এমনকি তপন শিকদারের নামও পর্যন্ত করা হয়েছে। ফলে বোঝা যাচ্ছে যে আরএসএস চাইছে যে একক ক্রেডিট নিয়ে কোনো নেতা যদি হিরো হতে চায়, তাহলে আরএসএস তাকে কিন্তু হিরো হতে থেকে সাবধান করে দিচ্ছে। তাই ইলেকশনের 5 মাস আগে কার্যত আরএসএস পরিষ্কারভাবে বলে দিয়েছে এই লেখার মাধ্যমে যে কোনোভাবে এই ধরনের উচ্চাকাঙ্ক্ষীর মনোভাব, অর্থাৎ আমি বড়,
আমি আসল বিজেপি, আমি এই সংগঠনকে এই রাজ্যে তৈরি করেছি, আমার ডাকে এত মানুষ আছে, এই ধারণা থেকে ধীরে ধীরে সরে আসতে হবে। কারণ আরএসএস যদি না থাকে, যত নেতাই, যত বড় নেতাই আজকে হন না কেন, তারা কিন্তু শূন্য জায়গায় পৌঁছে যেতে পারেন। নিঃসন্দেহে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে এই লেখার মধ্য দিয়ে। হঠাৎ 5 মাসাকে কেন এই লেখা লিখে, কাকে উদ্দেশ্য করে, কি বলতে চেয়েছেন বোঝাই যাচ্ছে। কেন এই মনোভাব তা পরিষ্কার করে আরএসএস নেতৃত্ব কিছু বলেননি, কিন্তু আমরা যোগাযোগ করেছিলাম আরএসএস নেতৃত্বের সঙ্গে যে তাদের এর বক্তব্য কি। তারা পরিষ্কার বলেছেন সর্বভারতীয় সংগঠনের মুখপত্রে যা বেরিয়েছে সেটাই তাদের মত। ফলে বোঝাই যাচ্ছে যে নেতাদের সবক শেখানোর জন্য এক নতুন পথ আরএসএস বুঝিয়ে দিল যে তুমি এমন কিছু বড় নেতা নও। আরএসএস তার ভিত তৈরি করেছে শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এই বঙ্গে সমস্ত জেলায়, তার জন্য তুমি আজ নেতা। এটা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের যেমনি শিখিয়ে দিল, তেমনি অন্য নেতাদেরকেও কার্যত সতর্ক করে দিল।